সেন্টেন্সের অন্তর্গত যে নাউন বা প্রোনাউন কে কেন্দ্র করে ভাব সম্পূর্ণ হয় তাকে পার্সন বলে। আমি আবার বলছি, সেন্টেন্সের অন্তর্গত যে নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভাব সম্পূর্ণ হয় তাকে পার্সন বলে। I need your help to do the work. We play football in the field. Ashan needs funds, money, they swim in the river. এখানে চারটি বাক্য রয়েছে। এই চারটি বাক্যে চারটি সাবজেক্ট রয়েছে, চারটি ভার্ব রয়েছে। আমি সংজ্ঞাটি কি বলেছিলাম? সেন্টেন্সের অন্তর্গত যে নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভার্ব সম্পূর্ণ হয় তাকে কি বলে? পার্সন বলে। প্রথম বাক্যে নিড সম্পূর্ণ হয়েছে প্রোনাউন আই কে কেন্দ্র করে। দ্বিতীয় বাক্যে প্লে সম্পূর্ণ হয়েছে প্রোনাউন উই কে কেন্দ্র করে। তৃতীয় বাক্যে নিডস সম্পূর্ণ হয়েছে নাউন হাসানকে কেন্দ্র করে। চতুর্থ বাক্যে সুইম সম্পূর্ণ হয়েছে প্রোনাউন দে কে কেন্দ্র। তাহলে প্রথম বাক্যে আই, দ্বিতীয় বাক্যে উই, তৃতীয় বাক্যে হাসান, চতুর্থ বাক্যে দে, এগুলো হচ্ছে পার্সন। ইংরেজিতে পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ইংরেজিতে পার্সন, তিন প্রকার, যথা ফার্স্ট পার্সন, উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন, মধ্যম পুরুষ, থার্ড পার্সন, নাম পুরুষ। তাহলে ইংরেজিতে পার্সন কয় প্রকার? তিন প্রকার: ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ।
আমি আবার বলছি বাংলায়, ফার্স্ট পারসন উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, থার্ড পারসন নাম পুরুষ। এবার আমরা এই তিনটি পার্সনের ডেফিনেশন জানব। ঠিক আছে, তাহলে বক্তা নিজেকে বোঝাতে যে পার্সন ব্যবহার করেন তাই হচ্ছে ফার্স্ট পারসন। যেমন আই, মি, মাই, উই ইত্যাদি। সেকেন্ড পারসন, বক্তা যাকে উদ্দেশ্য করে কিছু বলেন তাকে বোঝাতে সেকেন্ড পারসন ব্যবহৃত হয়। ইউ, ইয়োর, তো ইত্যাদি। থার্ড পারসন, যার সম্পর্কে কিছু বলা হয় তাই থার্ড পারসন। হি, সি, ইট, রহিম, গার্ড, ঢাকা ইত্যাদি। তবে তোমাদেরকে মনে রাখতে হবে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ব্যতীত সকল পার্সনই হচ্ছে থার্ড পারসন। আমি আবার বলছি, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ব্যতীত সকল পার্সনই হচ্ছে থার্ড পারসন।